নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস গুণী এই মানুষটি সারা জীবনে পেয়েছেন অসংখ্য সম্মাননা আর পুরস্কার। একমাত্র বাংলাদেশি হিসেবে পেয়েছেন শান্তিতে নোবেল, যা গৌরব বয়ে এনেছে বাংলাদেশের জন্য। ৮৪ বছরের জীবনে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন ১৫০-র বেশি সম্মাননা আর পুরস্কার। তাকে দেশে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। ১৯৮৪ সালে লাভ করেন এশিয়ান নোবেল খ্যাত র্যামন ম্যাগসাইসে পুরস্কার। ১৯৯৪ সালে লাভ করেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ। খাদ্য নিরাপত্তা ও মানোন্নয়নে যারা বিশেষ অবদান রাখেন তাদের দেয়া হয় এই বিশেষ সম্মাননা। ১৯৯৮ সালে বিশ্বব্যাপী শান্তিতে বিশেষ অবদানের জন্য মোহাম্মদ ইউনুসকে দেয়া হয় সিডনি পিস প্রাইজ। একই বছর তিনি পান ইন্দিরা গান্ধী পুরস্কারও। ২০০০ সালে ডক্টর ইউনুসকে দেয়া হয় গান্ধী পিস প্রাইজ। বিশ্বে শান্তি প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একসময়ের অধ্যাপক ডক্টর ইউনুস বিংশ শতাব্দীর শেষ ভাগে আধুনিক বিশ্বে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন করেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেন ক্ষুদ্র ঋণ দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের ফাঁদ থেকে স্থায়ীভাবে উদ্ধার করা যায়। তার এই ধারণা বিশ্বের বহু দেশেই পরে প্রচলিত হয়। ২০০৬ সালে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সহ যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যা শুধু বাংলাদেশ নয়, গোটা বাংলা ভাষাভাষীদের জন্যই গর্বের। ২০০৯ সালে অধ্যাপক ইউনুসকে দেয়া হয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম। বিশ্বজুড়ে সমৃদ্ধি, নৈতিকতা, শান্তি ও নিরাপত্তায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রদান করা হয় এই পুরস্কার। মেধাবী অর্থনীতিবিদ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ৬২টি সম্মানসূচক ডিগ্রি। ২০১২ সালে বিখ্যাত ফরচুন ম্যাগাজিন তাকে আধুনিক যুগের সেরা ১২ জন উদ্যোক্তার একজন বলে বর্ণনা করে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।